আমার ওয়াইফের সাথে বিয়ের পর দিন থেকে ঝামেলা শুরু। আমার বউ এসে আমাকে বলতেছে মিথ্যাবাদী, জালিয়াত, প্রতারক। তুমি বিয়ের আগে কইছিলা তোমার নাকি সোনার দোকান, তুমি বেচো তো পান সুপারি, কাঁচা সুপারি, শুকনা সুপারি, খয়ের লাগা চুন দিয়ে পান বেচো, আর বিয়ের আগে কইছিলা সোনার দোকান। আমি বললাম খবরদার, জালিয়াত বলবি না, মিথ্যাবাদী বলবি না, আমি সত্যি কথাই বলছি। ওটা আমার বাপের দোকান, আমার বাপের নাম হলো সোনা মিয়া, তুই যা জিয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কি ভুল কিছু বললাম? না না না, এটা আমি আপনাদের জিজ্ঞাসা করিনি, এটা আমার আজকের টপিক। আমাদের লাইফে জীবনে এরকম অনেক সিচুয়েশন আসে যখন আমরা মানুষকে কোনো একটা কথা বা কোনো কিছু বলার পরে তারা এমন একটা রিয়াকশন দেয় যে আমরা চিন্তায় পড়ে যাচ্ছা আমি কি আসলে ভুল কিছু বললাম। আমি কিন্তু উত্তরবঙ্গের ছেলে, তো যারা উত্তরবঙ্গের মানুষ তারা জানেন যে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো শীত পড়ে গেছে। এই কয়দিন আগের ঘটনা, আমি রিক্সাতে যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আপনার কাছে কি কাঁথা বা কম্বল আছে, একটু কাঁথা বা কম্বল দেন। রিক্সাওয়ালা আমার দিকে একবার ঘুরে তাকালো। আমি বললাম কি ব্যাপারে এভাবে তাকাচ্ছেন কেন? বুঝাই মিয়া, রিক্সার মধ্যে আমি কাঁথা কম্বল নিয়ে ঘুরি নাকি? আমি বললাম বর্ষাকালে তো ঠিকই পলিথিন দেন। বুঝলাম না আমি কি ভুল কিছু বললাম নাকি? লাইফে এমন একজন পার্সন আছে যার সাথে আপনি যার সাথে আপনি বা যার সামনে যত ভালো কথাই বলেন না কেন আপনি সেটা বরাবরই ভুল, সেটা হলো আপনার ওয়াইফ। এর কাছে কখনো কোনো কথা সঠিক হয় না। আমার ওয়াইফের সাথে বিয়ের পর দিন থেকে ঝামেলা শুরু। আমার বউ এসে আমাকে বলতেছে মিথ্যাবাদী, জালিয়াত, প্রতারক। তুমি বিয়ের আগে কইছিলা তোমার নাকি সোনার দোকান, তুমি বেচো তো পান সুপারি, কাঁচা সুপারি, শুকনা সুপারি, খয়ের লাগা চুন দিয়ে পান বেচো, আর বিয়ের আগে কইছিলা সোনার দোকান। আমি বললাম খবরদার, জালিয়াত বলবি না, মিথ্যাবাদী বলবি না, আমি সত্যি কথাই বলছি। ওটা আমার বাপের দোকান, আমার বাপের নাম হলো সোনা মিয়া, তুই যা জিয়া। তুই যে কাউরে জিগা সোনার দোকান আমার বাপের দোকান দেখাই দিব। এখন আমি পানের দোকানদারই হতে পারি, কিন্তু পটায় বিয়ে করছে মোটামুটি খানদানি ফ্যামিলির মেয়েকে, তো সে আবার এটা খুব শো অফ করে বেড়ায়। মাঝে মধ্যে কথা উঠলে সে খোটা দেয়। তুমি জানো আমার খানদান কত বড় লোক, আমার বউ বলে কত বড় ফ্যামিলির মেয়ে আমি, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জমিদার আসলে, হ্যাঁ আসলে তেন আসছিল। আমি আচ্ছা হয়েছে ভাই, বুঝছি তো, কয়বার কইবে। শোনো, তোমার বাড়িতে একটা কালার টিভি নাই, আমার বাপ গ্রামের মধ্যে প্রথম একদম পুরো গ্রামের মধ্যে রেডিও নিয়ে আসছিল। আমি বললাম সি, নিজের মায়ের সম্পর্কে এইভাবে বলে না। এখন আপনারা বলেন এরকম সংসার কি ঝগড়াঝাটি লাগবে না? লাগবে, স্বাভাবিক বিষয়। তা আমি আমার ওয়াইফের সাথে একটা মিউচুয়াল একটা সম্পর্কে গেছি যে দেখো ঝগড়া যেহেতু লাগেই, সুতরাং একটা সলিউশন, পার্মানেন্ট সলিউশন করতে হবে। সলিউশনটা হলো আমি যদি অন্যায় করি, আমি যদি ভুল করি, আমি যদি কোনো মিস্টেক করি, আমি বারান্দায় ঘুমাবো, তুমি বিছানায় ঘুমাবা। তুমি যদি কোনো ভুল করো, মিস্টেক করো, অন্যায় করো, তুমি বারান্দায় ঘুমাবা, আমি বিছানায় ঘুমাবো। আজ 8 বছর যাবত আমি বারান্দায় ঘুমাইতেছি, কই আমার তো কোনো সমস্যা হয় না। আমার খানদান শ্বশুরবাড়ির খানদান খুব বেশি শিক্ষিত না, কিন্তু এদের একটা স্বভাব আছে, জ্ঞান দিয়ে বেড়ায়। মানুষ পাইলে পরেই হলো বাবা শোনো এসো জ্ঞান নেও। আমি মাঝে মধ্যে বলতে চাই একটা তো চলমান জ্ঞান দিয়েই দিছেন, বোকা শোকা পাইছিলেন ধরাই দিয়ে দিছেন। আমার বউ সেদিন আমাকে বলতেছে শোনো, এভরি ম্যানস আ ডগ, দুনিয়ার প্রত্যেকটা পুরুষই হলো এক একটা চিটার, বাটপার, খারাপ, দুশ্চরিত্র। আমরা কেন কি করছি? কয়েছে দেখো না পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে। শোনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, একটা কথা সবসময় মনে রাখবা। এই যে আজকালকার যুগে অনেক কর্মজীবী মহিলারা আছে, রাত করে অফিস করে বাসায় ফিরে, ভার্সিটি থেকে ফিরে, হয়তো হাসপাতাল থেকে ডাক্তারি করে ফিরতেছে, নির্জন রাস্তায় যদি কখনো কোনো মহিলাকে তুমি একা দেখতে পাও, খবরদার কোনো সুযোগ নিবা না, দায়িত্ব নিবা। এটা কিন্তু একটা স্লোগানও। আপনাদের উদ্দেশ্য আমি বলি, যেসব কর্মজীবী মহিলারা রাতে অফিস থেকে বাসায় ফিরে এদেরকে যদি কখনো নির্জন রাস্তায় একা অসহায় পান, কখনো এদের সুযোগ নেবেন না, দায়িত্ব নেবেন। এটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনার দায়িত্ব নেওয়া দেখে যদি মেয়েটা প্রেমে পটে যায়, সুযোগ জীবনে বারবার আসবে। এতে গেল ফ্যামিলিতে বউয়ের সাথেকার বিষয়গুলো। আরো একটা জায়গাতে আপনি সারা জীবনে কোনোদিন সঠিক কথা বলতে পারবেন না। এদেরকে আপনি যাই বলেন না কেন, সবসময় মাথায় একটা চিন্তা ঘুরবে, আমি কি ভুল কিছু বললাম। সেটা হলো বন্ধু। বন্ধুদের সাথে আপনি সাথে আপনি কোনো কথা বলতে চাই, কখনো জুত করতে পারবেন না। এটা আমাদের গ্রাম এলাকার কথা, ঠিক মানানসই করে চলতে পারবেন না।
আমার এক বন্ধু আছে, নাম হলো শাওন মজুমদার, বেশ মোটা কাটা স্বাস্থ্যবান, বেশ ভালো স্বাস্থ্য তার। তো শাওন এসে একদিন আমাকে ভাই এসে বলছে আমি একটা ডিসিশন নিছি। তা বললাম কি ডিসিশন? বলছে ভাই আমি ভাবছি এই যে আমার অনেক ড্রেস আছে, অনেক পোশাক আছে, একবার দুইবার গায়ে দিছি, এরপর আর ফিটিংস হয় না, কিন্তু ড্রেসগুলো নতুন, এগুলো আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দেবো। আমি বললাম সি, এই যে একটা কথা, তুই এত ভালো একটা বড় লোক ফ্যামিলির ছেলে, ও কিন্তু বলে বেড়ায় মধ্যবিত্ত, আসলে কিন্তু মধ্যবিত্ত না। আমি ওর বাড়িতে গেছি ভাই, ওদের এত বড় সোফা সেট আছে, এক কোণে বসে আরেক কোণার লোককে দূরবীন দিয়ে দেখতে হয়, এত বড় লোক, এত বড় লোক। ওদের বাসায় টিভির রিমোট চালানোর জন্য ওরা লোক লাগছে, বলে সে টিভির চ্যানেল পাল্টায় দেয়। তো শাওন যদি এই কথা বলে যে ভাই আমার এই ড্রেসগুলো আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করবো, এই কথা বুকে লাগে না? এই জায়গায় যা লাগে। আমি বললাম না ভাই, এটা যায় না তোর সাথে, তোর খানদানের সাথে যায় না। ভাই তাহলে কি করবো? যা খুশি তাই কর। কাজ করি ভাই, তাহলে বিক্রি করার দরকার নাই, ড্রেসগুলো তো নতুন আছে, আমি কোনো অসহায় দুস্থ খেতে পড়তে পায় না এরকম গরিব ফ্যামিলির কাউকে দান করে দেই। আমি বললাম বলিস কি ভাই, তোর যে স্বাস্থ্য, তোর যে ড্রেস, এই ড্রেস আর গায়ে হবে, সে আর যাই হোক দুস্থ না, সে কিন্তু না খাওয়া খানদান হবে না। শাওন আমার দিকে এমন ভাবে তাকাইলো, ওই যে আমার মাথায় তখন একটাই কথা, আমি কি ভুল কিছু বললাম? এইরকম আরেক জুনিয়র ভাই এসে, অনেক মানুষের ইন্টেন্স থাকে না পার্সোনাল লাইফে আঙ্গুল ঢুকে পড়ার, আইসা আমার জিজ্ঞাসা করতেছে সাজাদা ভাই আপনার সাথে অনেক দিন ধরে পরিচয়, দেখা সাক্ষাৎ, হ্যান তেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সাহস হয় না। আচ্ছা বলো, সমস্যা নাই। আচ্ছা ভাই জীবনে কখনো প্রেম করছেন? হ্যাঁ করছিলাম। আচ্ছা তো এখন? না, তার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আরে ভাই আপনার গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, আপনার কষ্ট লাগে না? না কষ্ট লাগবে কেন, আমার সাথেই তো বিয়ে হয়েছে। তো আমাদের অনুষ্ঠানে কিন্তু অর্গানাইজার হলো সজল ভাই, সবসময় একটা টেন্ডেন্সি, আচ্ছা যেখানে যাবো লিডারকে, হু ইজ দ্য লিডার? সজল ভাই। তো উনি কি জ্ঞানী নাকি বলদ, আমাকে যাচাই করতে হবে, আই হ্যাভ টু জাস্টিফাই। তো আমি চিন্তা করলাম তাহলে সজল ভাইয়ের সাথে একটু ব্রেন গেম খেলি। তো সজল ভাইকে যা বললাম, সজল ভাই আপনি তো এটা টিম অ্যারেঞ্জ করতেছেন আমাদের, তো আপনি কেমন জ্ঞানী মানুষ, আপনার একটা পরীক্ষা নেবো। সজল বললো ওকে লেটস স্টার্ট। তাই বললাম সজল ভাই আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? তো সজল ভাই বলতেছে হ্যাঁ আপনি একটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি অলরেডি সেই প্রশ্ন করে ফেলেছেন। জ্ঞানী, কেবল হলো জ্ঞানী, লেভেল 1 জ্ঞানী। আমি ভাবলাম বাপ্পা লোকটা তো আসলেই বেশ চালু মাল। তো ঠিক আছে সজল ভাই আমি কি আপনাকে আরো একটা প্রশ্ন করতে পারি? তো সজল ভাই বলতেছে আপনি আমাকে আরো একটা প্রশ্ন করতে পারেন, কিন্তু সেটা অলরেডি করে ফেলে দিয়েছেন। মাই গড, তার মানে জ্ঞানী প্রো। আমি বললাম না তাহলে তো এই লেভেলে খেললে হবে না, এর সাথে আল্ট্রা লেভেলে খেলতে হবে, আপার লেভেলে। তো এইবার আমি একটু ট্রিক্স করে বললাম সজল ভাই আমি কি এবার আপনাকে 2টা কোশ্চেন করতে পারি? কয় হ্যাঁ আপনি আমাকে 2টা কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনি অলরেডি সেটা করে ফেলছেন। হ্যাঁ কখন? এই মাত্র। বুঝলাম না আমি কি ভুল কিছু করলাম? তবে যাই হোক, যেখানে যাই করেন, যত ভুলই করেন না কেন, কমেডি এবং হাসতে চাইলে, কমেডির সাথে থাকতে চাইলে অবশ্যই RDBর সাথে থাকতে হবে, এখানে ভুল কিছু নেই। ধন্যবাদ সবাইকে। এই হাসির আওয়াজ আরো কিছুক্ষণ চলা উচিত। এক্সিলেন্ট পারফরম্যান্স। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়